অন্যেরা দিলে সব গেলে ধ্বংসই আমার। বন্যায় সব ধ্বংস করে দিলে আর আল্লাহ যা করে ভালো লেগেই করে, বুঝবি না কি যে করবো। যা রমজান না? আরে রমজান, আসসালামু আলাইকুম। আর টুকু ভাই যে ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবি। হ্যাঁ ভাই, আপনার কথা মনে হচ্ছে জীবনটা শেষ, পরানটা একদম শীতল হয়ে গেল। তাই কি রকম আছো রমজান? হ্যাঁ, শরীর স্বাস্থ্য তো একদম হুগই টুগই গেছো, তার এই বন্যায় কি অবস্থা? ভাঙ্গেছো যদি সব তছনছ করে ফেলাইছে, হ্যাঁ? কি করছো? বন্যায় কি অবস্থা, সব ফাড়দা ফাড়াত করে ফেলাই। কি অবস্থা? কিরকম কি চলে সংসার টংসার? বাল বাচ্চা নিয়ে কিরকম খাওয়াটাও কই? জমি জমা যা আছে হইয়া আলালুডি করি, আর কি করবো। আপনি গেছেন, তারপর তো আর কোনো সঙ্গী নাই যে কেউ ধান্দাবাজি করে কিছু করিয়ে দেবে, বুঝলেন ভাই। তাই এইরকম করে কি সংসার চলবে? জীবন এইভাবে কাটতে যাইবে জোড়াতালি দিয়ে? কি আর মু ভাই, মগো কি আর আপনার নান টাহা আছে যে বিদেশ যাবো? মগো বিদেশে বলতে না, এই আলালুডি হলেই তো খাওয়া লাগবে। কিছু করতে হইবে না? আমি বিদেশ আছি, তোমরা দেশে থাকবে, এটা হয় বলো? হয় না তো। এরকম খালি বন্যে আইডে খালি ঘর বাড়ি ভাঙবে আর এই ডালপালা গুছাবা, এরকম হইতে পারে না ভাই, না? তাইলে তোমাকেও আমার মতো বিদেশে নেওয়ার ব্যবস্থা করতে আছি। কোন কি ভাই, তাহলে তো পারবেন মরে। আমি আসছি তো বাপু এই জন্য যে আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন যারা আছে, বিশে কয়েকশো লইয়েছি। প্রাথমিক পর্যায়ে আমি কিছু দেব, বিশে কিছু পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দেব। তোমার কথা, রমজান সারা জীবন আমরা একসাথে কাটাই। হ্যাঁ ভাই, পিছের কথা তোমারে মনে নিব করে। না, তাইলে ওই পাসপোর্টটা করিয়ে হেলা, বুঝছো? আর যা লাগে বুঝবো না, এটা নিয়ে কোনো টেনশন করো না। তাইলে ভাই ওই পাসপোর্টটা করিয়ে লাই মোর। টাকা পয়সা কিছু গুছাও আর কি, গরু টরু যেটা আছে বেচে টেচে গুছাও যাচ্ছি। জাগা টাগা বা ওই বাড়িতেরই যা আছে একটা বেচিয়া টাকা পয়সা ম্যানেজ কর। ওই গান্ধার জমিটা আছে না, ওইটা হলে বেশি লাই দেব। আর যা লাগে সব আমি বুঝবো না, এটা নিয়ে তুমি টেনশন করো না। আমি যখন আসছি বুঝবো না। তাইলে ভাই আমি এই সব ব্যবস্থা করতে আছি। আমি এদিকের যা কাম আছে সব গুছাই, তারপরে নিয়ে যাবো। তোমার কোনো টেনশন করো না, তুমি আমার একদম কাছের লোক না। এই ধান্দাবাজি তো এখন আর করতে পারো না, তা যাই হোক, ধান্দাবাজির দরকার নাই, নিয়ে যাবো অনেক তোমাকে। ওই টাকা পয়সা কিছু গুছো, আর জ্বালা করে আমি বুঝবো অনেক, বুঝছো? গেলাম, তাই ভালো থাকো। ভালো থাকেন। চাচা, বিদেশ করে চলে যাইতে আছি। কেমনে কি কোন দেশে যাইতে আছো? আগে দিয়ে কিছু শুনলাম না। যাইতে আছি চাচা সৌদি আরব। হেইয়া সৌদি যাইতে আছো? তাই নিতে আজকে তোমার ওই যে সৌদি থাই টুকু ভাই, টুকু, ওইখানদার টুকু একসাথে চলতাম। এই টুকু ভাই আমার নেতে আছে ভালো বিষয়া। তাই হেলে তোমার নাতি করেও পাঠাইতে পারি। পারিনি তো, তাহলে তো মোর লাগেই যাইতে পারে। আপনার ওই বড় নাতি শুক্রের কথা কইছেন না, ও যাইতে পারবে। ওর তো অনেক শক্তি মুক্তি আছে, হ্যান্ডসাম পোলা আছে, ও গেলে বেতনও ভালো হইবে। তাই দেখো দি কেমনে কি করা যায়, টুকুর লোক কথাবার্তা কও। যদি পাড়ান হলে আমি টুকু ভাই কই দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, টাকা পয়সা জোগাড় হলি টুকু ভাই দিলে। আচ্ছা তাই দেখো কি করা যায়। আরে টুকু ভাই ভালো আছে? কি অবস্থা কাকু, ভালো হ্যাঁ আছেন? টুকু, আছো কেমন তারা? এই তো আছি কাকু, ভালোই আছে। তা রমজান, কি অবস্থা তোমার? ওই পাসপোর্ট কি রেডি করছো? পাসপোর্ট? হ্যাঁ ভাই, পাসপোর্ট তো করে দিলাইছি। ও তাইলে তো অনেক কাজই সারি ফেলাইছো। তাইলে আর বেশি দিন লাগবে না। ওই বিমানের টিকিট কাটতে করছে খবর দিব, তোমারে জানাবো। এখন এই চাচার নাতি আরেও পাঠাইতে চাই। টুকু, ওই রমজান কইছেলে
বিদেশে যাইবে বলে, তাই আমার নাতি করে কি রমজানের লাগে নেওয়া যায়? দেওয়া দিয়ে একটা ব্যবস্থা এই করা যায় কি? কাকুর নাতি পেড়াই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই ওই রমজানের লাগে আমি আলাপ করেন বুঝছেন, এই টাকা পয়সা রেডি টেডি রাখেন। তাইলে তো নেওয়া তোমরা বুঝছে তো দেন একটা ভালো বিষয় পরে চাচা আমাকে বলেন না, চাচা এই ছোট করে দেন না এটা ভালো কাজে দেওয়া বেতন আছে। ভালো সুদ কাম কাজ করে খাইতে রে, মাস শেষের ভালো করে ওই, ওই। জবাবদারি পাঠাচ্ছি। 1 টাকা হতে পারে। ওই ওই গ্রামে গুল টুল ধরছে কোনো সময়? গ্রামে গুল না ধরলে গুল তো লড়াইছে অনেক সময়। তার কাছে শক্তি আছে। আসছে। তাইলে ওই যে ওই মানে সাঙ্গা সঙ্গা ধরিয়ে যদি খাওয়াইতে পারে। যা যাও কোন দেশে, ও যাই। সৌদি যেতে আছে তো, সৌদি। আচ্ছা সৌদি, সৌদিতে নাম শুনছি অনেক না? হ্যাঁ ভালো দেও না পাঠাই দেও, সৌদি যাও। ভাই মুই তো না বুঝারে 7 লাখ কইছি হইবে না? 7 লাখ এতটা হাত দেওয়া লাগবে? আরে ভাই তোমারটা তো সাথী মিশা, ও হ্যাডটা কি হইয়া, ওটা তো আরো বেশি লাগবে টাকা। তাই ওই হারেন আমি হলে দেখবো না বিষয়টা। আমি ওই টাকা পয়সাটা সব জোগাড় হারেন বুঝছেন, টাকা পয়সা লাগে কিন্তু ওই এদিক ওদিক করা যাবে না, একসাথেই সব টাকা দিতে হইবে। নেবো না একটা, আমার নাতি তো, আমি তো দূরের লোক না, নেবো না আমি। আপনি টাকা পয়সা জোগাড় করেন, টুকু বাইরে আমি ওকম আনে তাহলে মোল্লারেই যাইতে পারবে আনে। তাহলে এই হরমোনে দেই তোমার লাগে পাঠাই দিতে পারি নাকি? আচ্ছা ঠিক আছে, কইন তো চা দেন, চা দেন। তুমি খাবা চা? চা দেন তো, চা। ঠিক আছে টুকু ভাই, তাই এখন যায় না, আবার দেখা হইবে না। ভালো থাকেন আর তাড়াতাড়ি গুছাই গেলান। তা কাকুই গেলাম, ভালো আচ্ছা, থাক। যাও, আর ভালো ওই থাকো। রমজানের লাগে আমি একটু যোগাযোগ রাখেন, হ্যাঁ, হ্যাঁ, টাকা পয়সা রেডি টাকা রাখেন। পয়সা তা আমি জোগাড় হইবো, তাই তুমি গুলো একটা ব্যবস্থা আচ্ছা আচ্ছা করে ঠিক দিও। আছে, তা গেলাম। যাও, ভালো আল্লাহ থাকেন। হাফেজ। রমজান গেলাম। ভালো না? এই মেয়ে খারাপ দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোজাম্মেল না? হাই, আরে তোজাম্মেল, কাইফা হালুকা ইয়া হাবিবি? আমি হাবিব না, তো তুমি কেডা তোজাম্মেল? আমি তোজাম্মেল। হ্যাঁ, তাই কি রকম আছে টাছো? বাড়ির সবাই আছে ভালো টালো? আছে টুকু ভাই, আলহামদুলিল্লাহ। সাইডে গরু ছাগল আছে তো, এই ডাল চাষ করাই আর খাই, সংসারটা চলে কোন রকম। যাও, আল্লাহর ইচ্ছা, যেরকম আল্লাহ চালায় ওইরকমই তো। তাই ওই তোমার পোলাটা কই? পোলাটার তো দেখিনি, এই ছোট সময় দেখছি, এরপর তো আর দেখলাম না। মোর পোয়াটাই দুপুর রেলে ভাত খাইয়ে নামছে, এখন কোরআনে মার্বেল টার্বেল খেলায় না, ঠিক আছে কেমনে কমু, আইলে দেখ পারতাম। পরে কি এই দেশের কি এই গজাল বানাই হেলাবা? আর কি এক কাম হারো, এই বিদেশে পাঠাবার ব্যবস্থা করিয়ে দিই আমি, বিদেশে পাঠাই দাও, দেশে থাকলে বখাট চলে যাবে। তা এই যে বিদেশ টিদেশ পাঠামু, হ্যাঁ মুই তো কিছু বুঝি না, আপনি বোঝেন, তা মোর পোয়াটার একটু নিতে পারেন ওই বইতেছে। হ্যাঁ, নেওয়া যাইবে না কেন, নেওয়া যাইবে, কিন্তু আরে কি বিষয় নিতে পারি? একটা আছে জুতা বিষয়, আরে ওই পারবে ও জুতা বিষয়? টুকু ভাই, ওই জোতা পিছে আছে কন, ও কিন্তু পারবে। হ্যাঁ, জুতা পিসা না, জুতা ভিসা, মানে হইলো যে জুতা সংক্রান্ত ভিসা। ওই জোতা পিছে আছে কন, হ্যাঁ কাম রাখি। জোতা পিছে না, জোতা বিছা। জোতা বিছের কাম হইলো এই মসজিদের পাশে দাঁড়াই থাকবে ও, হ্যাঁ, মসজিদে যখন মুসল্লিরা নামাজ পড়তে ঢুকবে তখন ওই জুতাগুলো সব গুছাইয়ে কাঁচাইয়ে ব্যাগ ভরিয়ে বাসায় এক পাশে নিয়ে রাখবে আর কি, যাতে মুসল্লিদের যাওয়া আসায় যাতে সমস্যা না হয়, এই জন্য আর কি ওই ব্যাগে ভরিয়ে গুছাইয়ে একখান রাখবে। তাই টুকু ভাই, তাই মোর পোয়াটার একটু নেওয়ার জন্য একটু ব্যবস্থা করেন, মোর পোয়াটা একটু গেলে মুই একটু শান্তি পাই। আব্বা,
কেডা একগো কেডা পটকা গেছে এটা কেডা এটুকু ভাই এই হইলে মোর একমাত্র পুত্তুর এই মোর ফোলাডা একটু দেখে রাখেন তাহার আব্বু আসো ভালো এইটা হইলে তোমার টুকু আঙ্কেল টুকু আঙ্কেল ভালো আছেন? আছি তো ভালো। পটকাই গেছে বাবা, খাওয়া দাওয়া ঠিক বেশি কিছু খাই না, খাইতে দেয় না। আব্বা খাইতে গেলে প্লেট টাইনে লই যায়। মোর খাও নেক্সট মজা লাগে। কিছু খাও না হেইতি এই অবস্থা, তার খাইলে কি অবস্থা হইতি বইলি? আব্বাই কয় খালি খায় খালি খায়। সামরা থাম, এত কথা কয় না, কইবে তো থাম। টুকুদা আপনি একটু মোর বর্ডার একটু নেওয়ার ব্যবস্থা করেন ভাই। তাই হলে ওরে নেওয়ার ব্যবস্থা আমি করবো। অনেক পারবা তুমি জোতা বিছায় কাজ করতে পারবা? তাই পুরোটারে এককালে পটকা বানাই হয়েছে, এটার একটু ওই সাইডটি কেটে একটু ফিটিং দাও, একটু সাইজ সুইচ বানাও, ঠিক আছে? আর আমি সব ব্যবস্থা করবো। অনেক তুমি ওই জায়গা জমি যা আছে বেচছে টাকা পয়সা গুছাও, হ্যাঁ? আর একটু ঠিক হও বাবা, এইভাবে তো বিমানে এত ওজন নিলে তো তোমার ভাড়া বাড়িয়ে যাইবে। আব্বা মুয়ান বিদেশিরা যাবো না, মুয়ান মারবে খেলা যাব। হনস টুকু ভাই হনস, এ হালা ফালার কথা হনস কত প্রম জান তো তুই যা আমি গেলাম মারবেল খেলাই যাবি তো জমের। চলো ওই সামনে চার দোকানে বসিয়া অনেকদিন হয়েছে একসাথে চাটা খাই না, চলো চাটা খাই আর কথাবার্তা বলি। একসাথে কত ধান্দাবাজি করছি আমরা, এই বলা যায় বলো? ধান্দাবাজি না মানে একসাথে কত জনসেবা করছি আমরা, এইগুলো কি বলতে পারি? টুকু ভাই না? ওকে টুকু ভাই, ওই খারাপ হবে খারাপ। টুকু ভাই আপনি আমার মনে দেখি আপনি পলান দিলেন কে ভাই? পলাইলাম আমার মনে হইলে কেন আমি পলাইতে যাবো কেন? আমি কি অপরাধ করছি? আমি কি চুরি করছি? না আমি তো খোঁজ ফিরে পাই না ভাই। আরে বাবা রে, আমি একটু ব্যস্ত, আমার বাড়িতে ডাক দিয়েছে, এই জন্য আমি বাড়িতে রওনা করছিলাম। তোমার তো আর আমি দেখি নাই, তুমি অযথা বলতেছো আমি আমি কেন পলাবো কেন? আমি কি এমন করছি আমি যে পলাইতে হইবে আমার? না পলান না ঠিক আছে, কিন্তু আপনারা তো কয়দিন ধরে দেখি না ভাই, খোঁজলেও পাই না। ওটা বিষয়টা কি করলে? ভিসা ওটা তো হয়েছে, এখন ওই বিমানের টিকিটটা আসতেই হয়, 2-4 দিন দেরি হইবে না। এটা তোমার লাগে আমি পরে কথা কম বাপু, আমার একটু বাড়িতে ডাকছে, তুমি ওই 4 দোকানে আইও সন্ধ্যায়, 4 দোকানে অবশ্যই কথা বলবো আমি, ঠিক আছে? আচ্ছা ভাই, তাই কাকুর দোকানে চা খাই তাই দেখা হইবে না বুঝা। আচ্ছা ঠিক আছে, তাই যাও হলে যাও। আমু না মানে সন্ধ্যার পরে কাকুর দোকানে আমু গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও মেয়া টুকু, আছো কেমন তারা? কি অবস্থা ভাই? তো ভালো আছেন? আপনারা তো দেখা যায় না ভাই। রমজান কাকু আমরাও আইছেন, খবর কথা নাই, আপনি দেই না, এই জন্য বাড়ি বন্ধ চলে গেছি ভাই। কি খবর? কি কিসের জন্য আসছে? অতএব বউ দেখি বউ হিরি মিয়া। এখন আমার এই যে নাতির বিদেশ যাওয়ার জন্য যে তোমার টাকা দিলাম, বিদেশ যাওয়ার ব্যাপারে কতদূর কি হল্লা? আপনি তো কইলেন 15 দিনের মধ্যে হয়ে যাইবে, কত 15 দিন আর ওয়েট করবো?
ওই জমিটা বেশি আপনার টাকাটা দিলাম, আপনার তো বোঝা উচিত যে জমিটা অল্প টাকায় ছাড়িয়ে দিছি আমি। তুমি আপনার তো দেয়া সাক্ষাৎ নাই, বাইরের লোকে টাকা দিয়ে ঘুরে ও আমার ফোন দিতে দিতে টানা না আমার সবকিছু আর কিছু ব্যবস্থা করেন। আরে একটা জজাই লইছো তোমরা, কি এখন জজাই লইছো কা? একজনের পর একজন কও আগে কি সমস্যাটা কও নি, কি অসুবিধা কি হয়েছে? হ্যাঁ কাকু, আমরা কি এত চাতাচাতি হলেন কি সমস্যাটা কি? চেতবে না তে হরবি কি? একটা সপ্তাহ তুমি ওয়াদা দিলা, হ্যাঁ একটা সপ্তাহ তো চলে গেল। তো এই এর পিলে একটা বাড়ি পর্যন্ত আওয়া লাগে? ওই আপনি যে কইলেন 5 দিন পর ফোন দিতে আসি, হ্যাঁ তো কোনো খোঁজ খবরই নাই, ফোন দিলে ধরেন না। হ্যাঁ কি ও মেয়া কি এই পর্যন্ত আকাশ বাড়ি পর্যন্ত আওয়া লাগে? ভাই আপনার কথা মতো ওই গান্ধার জায়গাটা কমটাই বেশি লাইলাম। টাকাটা কি আমি মারি খাইছি? আপনি কইলেন যে আর মাত্র 4 দিন, 4 দিনে 14 দিনেরও বেশি হয়ে গেলে আপনি তো কিছুই করতেছেন না ভাই। আরে বাবারে, সমস্যাটা তো ও জায়গায় না, সমস্যাটা ওই যে হেড অফিসে। এই যে বিচার যে হেড অফিস, এই হেড অফিসে সমস্যাটা হয়েছে। আমরা আমার লগে সিরি হরেন কা 2-1 দিন সময় লাগতেই পারে। ওই হেড অফিস মিড অফিস মোরা বুঝি না, আমরা চিনি তোমারে, এটা হাতিছি তোমারে। আমার নাতি হারা দেশ ঘুরে বেড়ায় গ্রামে গ্রামে, চাষ খেলায় আর ঘুরে। তুমি কি করবা তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে দেও। ভাই আব্বা হেকাল টাকা দিতে চায় না, এরপর আপনার কথার ইসে পড়লে আমি এই টাকা দিলাম, আর এখন বারবার আমি তারিখ পুরান খাই। আরে কই এ বেটা এ চেতিস নে বুঝছো? তোর আব্বার তুই কইস যে টুকু দায় টাহা কি মারিয়ে খাইছে? হ্যাঁ টাহা কি মারিয়ে খাওয়ান ছেলে? আমি আমার সম্পর্কে জানো না তুমি? তুমি তারা বুঝেই বলো আমি আর 4-5 দিনের মধ্যে কাকু রমজান আমি 4-5 দিনের মধ্যে আমি ব্যবস্থা করতে আসি। আর ভাই দোষটা তো আমার না, সমস্যাটা হয়েছে হেড অফিসে, এখানে বিমানে আর কি ওই হরমুজ প্রণালী আটকাই দিয়েছে, এই জন্য তো বিমানের ফুয়েলের সমস্যা হয়েছে, সেই জন্য বিমান ছাড়তে পারে না। এখন তোমরা আমার একাল গিরিয়ে ধরছো, বাবা এটা কি আমার দোষ? ইরানে জিজ্ঞেস করো না। এখন টুকু যখন সময় দিয়েছে 5টা দিন, মোরা অপেক্ষা করি। 5 দিন না, তোমার আরো 2 দিন সময় দিলাম। এর মধ্যে এই বিমানের তেল মেল সব ব্যবস্থা করিয়া এবার এই পোলাপান গুলোর বিদেশ পাঠানোর ব্যবস্থা করি। তাইলে ভাই ওই কথা জানো ঠিক থাকে, ওই মুরব্বী চাচায় আপনার সময় দিয়েছে, ওই মুরব্বীর কথা রাখছেন। আচ্ছা ভাই তাহলে ওই কথাই রইলে গেলাম আমরা। মাথাটারই খারাপ করে দেয়। টুকু গেলাম। হ্যাঁ ঠিক আছে, তাই যাও, ওটা সময় মতো বিমানের টিকিট পেয়ে যাবেন, যাও। আরে আল্লাহ কি অবস্থা, টাহার লাগে একটা বাড়ি পর্যন্ত আওয়া লাগে। আমি কি টাহাটা খাইয়ে দিচ্ছি? মনে হয় যেন ওনার টাহাটা খাইয়ে আমি ভাবছি আমার তো আরো কয়েকদিন সময় লাগবে। এই করে হেরা কি আমি যাবো? আরে আমার সব শেষ, আমি শেষ, আমি শেষ। কান্দাকাটি হার কথা কইস কি? ওই দুঃখ সামলাই গেছে। কি লই গেছ? কি ও হইছে? কাকু, কাদি মারি বুঝিয়া। ও কাকু, আমের দ্বারে মোরা আইলাম। এই আমার ফুয়াটা ওই টুকর দ্বারে মোর এই ফুয়াটা লাগিয়া বিদেশ নেবে। ওই টুকু আমার দ্বারে টাকা নেছে, আমি ওর বাড়তে গেছি যাইয়া আমি ওই বাড়ি দেখি ওরে দেখি না। মুই হেইবার হ্যাগো বাড়তে যাইয়া বাড়ির পাশে জিগাইছি যে টুকু গেলে কই। বাড়ির আশেপাশে জিগাইলাম, কয় এই 5-6 দিনে এর ঘরে কোনো আলুই জ্বলে না। ও কো কিতা? ওই টুকু বলে বাড়তে নাই। বলাইছে বলা গেছে কই? আলার ফলার কোনো খোঁজ খবর তোমরা পাও নাই? ওরে তো আমার নাতির বিদেশ যাওয়ার জন্য টাকা দিছি আমি। ও কাকু হনেন, মুই তো গরিব মানুষ, আল চাষবাস করে খাই। এইয়ার পর মোর 2টা বলদ আছে, এই বলদ গরু মোরে গেল বছর আগামী বছর মোরে দুগ্ধ বাছুর দেশে বলদ গরুতে 7 কেজি দুধ হইতে এই বেশি মুই টুক করে টাকা দিছি কাকু। ওই টুক করে মুই টাকা দিছি মুই ছেড়। এই হালার ফলার এই গরু বেচতে তুমি টাকা দিছো কামিয়া?
তুমি বুঝো না যে হালা একটা গুন্ডা? ওকে কখন কি হায় হায়, আমি শেষ কাকু লন সব লই গেছে। লো 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 টুক্কা আর বাড়িঘর জ্বালাই কি খবর কও দিহি? ওই চার দোকানে হুন্ডাইলাম ওই টুক্কা বলে পলাইছে। আমরাও তো ইয়ে শুনছি, হালার ফলে পলাইয়ে যাইবি কই? ধরবো ওরে পিটে গিয়া টুক্কার বাড়িঘর জ্বালাই দিমু ল আমার জাগা বাসা টাকা আরে ছাড়বো না কথা লও চালাও ফিরছে গিয়া ও কুনানে আছে, ও রাজি উড়ে ভাঙ গেল। এ লদি হালার ফলে পিটে গিয়া ওরে গরি গরি আরে